লীগের নেত্রী সুবর্ণা ঠাকুর তাকে বিএনপির আওয়ামী লীগের নেত্রী সুবর্ণা ঠাকুর তাকে বিএনপির পক্ষ থেকে এমপি মনোনীত করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে কর নাউজুবিল্লাহ। সারা জীবন দালালি করলেন আওয়ামী লীগের, এমনকি তার এক বক্তব্য ভাইরাল হয়েছে। এই সুবর্ণা ঠাকুর হাসিনাকে সামনে নিয়ে বক্তব্য দিয়েছিলেন যে 52 বছর ধরে আমরা আওয়ামী লীগের খেদমত করতেছি, নৌকর খেদমত করতেছি, এদের হাতকে শক্তিশালী করতে হবে। আমরা মনে কষ্ট পাই যখন ওই আওয়ামী লীগ করা কোনো নেত্রী বর্তমান সংসদে যায়, এটা বেঈমানি গাদ্দারি মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। কত ত্যাগী নেত্রী আছে তাদেরকে বানান, বিএনপি দলের বহু নেত্রী, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ স্বৈরাচারের দোসরকে যখন এমপি বানানো হয়, জুলাই অভ্যুত্থানের স্পিরিট যাদের অন্তরে আছে, মনে কষ্ট লাগে কি লাগে না? রাজনৈতিক ভাবে কথাটা নেবেন না। ওই স্বৈরাচার আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলেমিশে 17 বছর দেশটা লুটে পুটে খেলো। এখন আপনারা জামাত বিএনপি একসাথে আন্দোলন করেছেন 17 বছর, মিলেমিশে দেশ চালান, সরকারি দল বিরোধী দল, তবে জুলাইকে মেনে নেন, সনদ বাস্তবায়ন করেন, মিলেমিশে দেশ চালান। এর বাইরে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমরা ক্ষমতায় যেতেও চাই না, আপনাদের চেয়ার নিতেও চাই না। তবে যেই 1700 ছাত্র জনতা জীবন দিল রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখে, ওই সংস্কার আমরা চাই কি চাই না? যদি আবার স্বৈরাচারদেরকে পুনর্বাসন করা হয়, তাদেরকে নমিনেশন দেওয়া হয়, তখনই আমরা জাতি হিসেবে মনের মধ্যে কষ্ট পাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, সন্তান যদি কষ্ট পায়, বাবা মা কষ্ট পায় কি পায় না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতিছে, তুমি আমার প্রশংসা পরে করো, আগে জবাব দাও আমার সন্তানকে মারলে কেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। সময় কম, ছোট্ট করে আপনাদেরকে চুম্বক একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যেতে চাই। এই কথা বলার পরে লোকটা হাউমাউ করে কান্না শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো হলেন জগৎ বিখ্যাত আলেম, আপনার মনের মধ্যে কষ্ট দেব না, আমি আপনাকে মিথ্যে কথা বলবো না। আমার বাড়িতে গত 3 দিন পার হয়ে গেছে, খাবারের মতো কোনো খাদ্য নাই। 3 দিন ধরে বাড়িতে খাবার না পাওয়ার কারণে আজকে সকালবেলা আমি বাড়ি থেকে বের হয়ে কাজের সন্ধানে যখন বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম, সারাদিন ঘোরাফেরা করেছি, কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই। আমি সন্ধ্যার দিকে বাড়ির মধ্যে যখন ফিরে আসা শুরু করে দিলাম, আমি মনে মনে চিন্তা করেছি, আমার পেটে যদি কোনো খাবার না থাকে আমি আরো কয়েকদিন বাঁচতে পারবো। আমার স্ত্রী যদি খাবার না খায় আরো কয়েকদিন পানি খেয়ে বাঁচতে পারবে। কিন্তু আমার ছোট্ট সন্তান আছে ঘরের ভেতরে, 2টা সন্তান রয়েছে, যেই 2টা সন্তান 3 দিন পার হয়ে গেল, তাদের মুখের মধ্যে কোনো খাবার দিতে পারে নাই। এই 2টা সন্তান দুনিয়া থেকে হয়তো বা বিদায় নিয়ে চলে যাবে। 2টা সন্তান হাউমাউ করে কান্না করার পরে এই লোকটা ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বাড়িতে যখন ফেরা শুরু করে দিলাম, লক্ষ্য করে দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। কিছু শুকুর আর কুকুর গিয়ে এই মরা গরুর গোশতগুলো কামড়ে কামড়ে খাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার সন্তানের জীবন বাঁচানোর দরকার। এই চিন্তা করে মরা গরুর মধ্য থেকে কিছু গোশত সংগ্রহ করে এই গোশতটা আমি বাড়ির মধ্যে এনেছিলাম শুধুমাত্র সন্তানের জীবন বাঁচানোর জন্য। এই গোশত যখন রান্না করা শুরু হলো, এমন সময় আপনার সন্তান আমার বাড়ির মধ্যে হাউমাউ করে কান্না করা শুরু করলেন, এই গোশত খাওয়ার জন্য আবদার করলেন। আমি কেমন করে এই মরা গরুর গোশত আপনার সন্তানটাকে খাওয়াবো? দান সৎকার জিনিস দিলেই কান্না। আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দান করেছে, আপনারা যাকাত ফিতরার জিনিস দিলেই কান্না, অথচ আপনার সন্তানটাকে আমি কেমন করে মরা গরুর গোশত খাওয়াবো? হুজুর মনে কষ্ট নেবেন না, আমি মরা গরুর গোশত আপনার সন্তানকে না খাওয়াইয়া যদি কোনো অন্যায় করে থাকি রে, আপনি আমাকে যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই আমার মাথা পেতে নিতে চাই। হাদিসের মধ্যে বর্ণনায় মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়। এই ঘটনা যখন ওই লোকটা আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কান্না করে করে তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মুবারক যখন ভিজে যাওয়া শুরু করলেন, ওই বাড়ি থেকে বের হওয়ার পরে দৌড়াইয়া দৌড়াইয়া এক দৌড়
দৌড়ে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে যেই জায়গার ভিতরে হজে যাওয়ার জন্য টাকা পয়সাগুলো তিনি গচ্ছিত করেছিলেন, ওই টাকা পয়সাগুলো হাতের মধ্যে নেওয়ার পরে দৌড়ায়া দৌড়ায় মানুষের কাছে চলে গেলেন। ভাই, আমি গত বছর ফরজ হজ আদায় করেছি, এইবার নফল করার জন্য আবারও সফরে যাইতে চেয়েছিলাম, কিন্তু আমার গ্রামের ভেতরে আমি প্রতি বছর হজ আদায় করব, অথচ আমার গ্রামের ভেতরে কোন গরিব দুঃখী মানুষ না খেয়ে মৃত্যুর দিকে ঢলে পড়বে, এটা কখনোই হতে পারে না। আমি হজের সফর বাতিল করে দিলাম। হজের জন্য যেই টাকা গচ্ছিত করেছিলাম, এই টাকাটা আমি তোমাকে দান করে দিলাম। আমি হজে যাওয়ার সফর বাতিল করে টাকা দান করে দিলাম। এই টাকা দিয়ে তুমি ব্যবসা করে খাও, অথবা তুমি কোনো জমি জমা চাষ করো। এই কথা বলার পরে টাকাটা দান করে তিনি বাড়ির মধ্যে চলে আসলেন। ৬-৭ মাস পার হয়ে গেলেন। হজের সফরটা শেষ করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক এর বন্ধুরা হজ করে যখন বাড়ির মধ্যে ফিরে চলে এসেছে, কয়েকটা বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির মধ্যে চলে এসেছে। আসার পরে ডাক দিয়ে বলে, এ বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের সঙ্গে কেন তুমি সলসাতুরি করলা? আমাদের সঙ্গে কেন চালাকি করলা? আমাদের সঙ্গে কেন তুমি চালাকি করলে? হজ করার সময় আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা যখন কাবা ঘর তাওয়াফ করেছি রে, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি বাইতুল্লাহ ঘর তাওয়াফ করেছো। লিল্লাহি তাকবীর। আমরা যখন সাফা মারওয়া সাই করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি সাফা মারওয়াটা সাই করতেছো। আমরা যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছি, আমাদের চোখের সামনে তুমি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছো। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো, হজের কার্যাবলী যখন শেষ হয়ে গেল, তারপর আমরা বারবার চেষ্টা করেছি, আর তোমাকে খুঁজে পাই নাই। একই সঙ্গে হজ করলাম, অথচ তুমি কেন চলে আসলে? আমাদেরকে কেন বললে না? এর পেছনে কারণ জানতে চাই। কি কারণে এমন ঘটনা ঘটলো আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? 5 মিনিট পরে নামাজ হলে কি কোনো আপত্তি আছে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের শিক্ষার জন্য বলতেছি, সামাজিক ইবাদত কাকে বলে গুরুত্বটা বোঝার চেষ্টা করবেন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। এই বন্ধুগুলো যখন বললেন এমন চালাকি কেন করলে, এর পেছনে কারণটা কি জানতে চাই, দয়া করে বলো তো দেখি। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদার মধ্যে যাওয়ার পরে হাউমাউ করে কান্না করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করে ডাকতে বলেন, আল্লাহ, এমন কথা তারা কেন বলে? এর পেছনে ঘটনাটাকে আপনার কাছে জানতে চাই। এই রকম কান্না করে করে আব্দুল্লাহ ইবনে মুবারক বিছানার মধ্যে যখন পড়ে গেছে, এমন সময় ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে কে যেন ডেকে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার টেনশন করার দরকার নাই, হলডিল হওয়ার কোনো দরকার নাই, পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। ভালোভাবে জানো, ওই যে হজের দিনে তুমি সফর করার জন্য ঘর থেকে বের হয়েছিলে, কিন্তু ঘর থেকে বের হওয়ার পরে হজের সফর বাতিল করে দিই। ওই হজের টাকাটা ওই যে গরিব মানুষকে তুমি দান করে দিয়েছিলে, এই ইবাদতটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তোমার পক্ষ থেকে ওই জান্নাতের মধ্য থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার আকৃতি ধারণ করায়া একটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার হজটা আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শেষ নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক একটা ফেরেশতা তোমার হজটা আদায় করে দিল। শুধুমাত্র তাই নয়, তোমার ওই ফেরেশতা তোমার হজ আদায় করে দিল, আর তোমার হজের ওসিলা করে যত লক্ষ মানুষ এইবার হজ করতে এসেছিল, আল্লাহ তাআলা প্রত্যেকটা ওই লক্ষ লক্ষ মানুষের হজটাও আল্লাহ তোমার হজের ওসিলাই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে।